ছোট ভাইয়ের সাথে বাকবিতণ্ডা থামাতে এগিয়ে যান বড় ভাই। সেটি কাল হলো দিনমজুর আকবরের। প্রকাশ্যে ধারালো অস্ত্রের আঘাতে বাসার সামনেই খুন করা হয় তাকে। স্বজনদের দাবি, বেশ কিছুদিন ধরে চাঁদা দাবি করে আসছে সন্ত্রাসীরা। অভিযোগ, তারা সবাই বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। সন্তানের জন্য বিবি নূরজাহানের আর্তনাদ আর স্বজনদের আহাজারিতে ভারী চারপাশ। চট্টগ্রাম নগরীর হালিশহর মাঝপাড়া এলাকায় শুক্রবার রাত ৯টার দিকে খুন হন দিনমজুর আকবর। বাসার কাছে স্বজনদের সামনেই প্রকাশ্যে ধারালো অস্ত্রের আঘাতে খুন করা হয় তাকে। স্বজনদের দাবি, আকবরের ছোট ভাই গার্মেন্টস কর্মী মারুফের কাছে চাঁদা চায় দুর্বৃত্তরা। তা দিতে অস্বীকৃতি জানালে বাকবিতণ্ডার এক পর্যায়ে আকবর এগিয়ে যান। এই সময় তাকে বুকে উপর্যুপরি ধারালো অস্ত্রের আঘাত করে দুর্বৃত্তরা। এতে মারাত্মক জখমের পাশাপাশি বিচ্ছিন্ন হয়ে যায় হাতের বেশ কয়েকটি আঙ্গুল। অভিযোগ, স্থানীয় হাসপাতালে নিলে সেখানেও হামলা হয় তার উপর। আমার ভাই দূরে দিছে পালানোর জন্য, এতটুকু আমার বাইরে দূরান অবস্থার ভিতরে বুক বাড়ায় মারি দিছে। আর একটা আঙ্গুল ফেলে দিছে, দুইটা আঙ্গুল ফেলে দিছে, এটা ফেলে দিছে, এটাও ফেলে দিছে। আমরা আর কিছু চাই না, আমার আব্বুর বিচার চাই। আমাদের 3 ভাই বোন, আমার আব্বু সারে চলে গেছে আমাদেরকে। ভাই আমি খুনের বিচার চাই, ভাই আমার স্বামীর বিচার চাই, ভাই আপনাদের কাছে মাপ চাই। স্বজনদের অভিযোগ, ঘটনাস্থলে অস্ত্র নিয়ে আসেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য মীর কাশেম। তার নির্দেশে সোহেল, সালমান, আজিজ সহ বেশ কয়েকজন জড়িত এই হত্যাকাণ্ডে। কাশিমের ফোন দিয়েছে, কাশিম আসছে। কাশিম আপনার ওই ওর ভাই আরেকটা আছে সালমান, ওরে নিয়ে আসছে। তারপরে আজিজুল, তারপরে ওদের আরো অনেক ছেলেপেলে আসছে, নাম জানি না, কিন্তু অনেক ছেলে, চেহারা দেখলে চিনবো। এদেরকে নিয়ে এখানে আসার পরে গাড়ি নিয়ে আসছে 4-5টা মোটরসাইকেল। আসার পরে দাঁড়ায় মাত্র, ওরা গাড়ি থেকে নামি, সবগুলোর কাঁধে ব্যাগ ছিল, ব্যাগ থেকে নামি কাশিমের কাছে, তারপর সোহেল আর সালমান, এদের কাছে 3 জনের কাছে 3টা পিস্তল দেখছে। এর আগেও একাধিক খুনের ঘটনা ঘটে এই এলাকায়। আকবর হত্যার পর আতঙ্কিত এলাকাবাসীর অভিযোগ, প্রকাশ্যে চাঁদাবাজি, হামলা, মাদক ব্যবসা হলেও নিশ্চুপ পুলিশ। যদিও এই ব্যাপারে পুলিশের বক্তব্য মেলেনি। তার কাছে বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র আছে, পোলাপান আছে, তাদের একটা বিভিন্ন সিন্ডিকেট আছে। ওই সিন্ডিকেট দিয়ে তারা এলাকার যে কোনো জায়গায় চাঁদাবাজি করায়। ও একে 3টা মার্ডার করছে, আইনানো কোনো ব্যবস্থা ওর বিরুদ্ধে নেয় না। হালিশহর থানা থেকে, হালিশহর থানার সামনে ওরা ইয়ে ব্যবসা করে, থানা পর্যন্ত ওদের কোনো পদক্ষেপ নিচ্ছে না। এটার যে জায়গায় থানা নিচ্ছে না, পুলিশ প্রশাসন নিচ্ছে না, সে জায়গায় আমরা তো অসহায়, আমাদের কিছু করার নেবে। মীর কাশেম ও তার গ্রুপের অবস্থান হালিশহর বি ব্লকে। যদিও এই ঘটনার পর থেকে পলাতক তারা, বন্ধ তাদের মুঠোফোনও। নিহত আকবর একটি মাদক মামলায় গ্রেপ্তার হয়ে 2 মাস জেল খেটে গেল বুধবার জামিনে মুক্ত হয়। তার 2 দিন পরই খুন হন তিনি। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।